শুরু থেকে আমরা দেখেছি এনসিপি নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা গঠন প্রক্রিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আজকেও তারা বেশ কিছু জায়গায় এটা নিয়ে কথা বলেছেন। এই অনাস্থার কারণ কি? প্রথমত বিষয় যেটি হয়েছে, আপনার ইসি গঠন হয়েছে তখন আমাদের নাগরিক পার্টি ছিল না, তখন নাগরিক কমিটি ছিল। আর মনে আছে আমরা সংবাদ সম্মেলন করে বেশ কিছু বিষয় আমরা অ্যাড্রেস করেছিলাম। প্রথম অ্যাড্রেসটা ছিল যে দেখেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই বেশ অতি দ্রুত 6টি সংস্কার কমিশন করেছিল, তার ভিতরে একটা ছিল নির্বাচন সংস্কার কমিশন। তাহলে সেই নির্বাচন সংস্কার কমিশন তখন মাত্র কাজ শুরু করেছে, কিন্তু আমরা দেখলাম যে তার মধ্যেই বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া, এবং সরকার এক ধরনের চাপে অতি দ্রুত অর্থাৎ 2022 সালের অর্থাৎ আওয়ামী লীগের সময় যে ছিল নির্বাচনের আইন ছিল, সেই আইন অনুযায়ী দ্রুত তারা নির্বাচন কমিশন গঠন করেছে। তাহলে আপনি একই সাথে একটা সংস্কার কমিশন করছেন, সেই সংস্কার কমিশন যে প্রস্তাবনা রেডি করেছিল, সেই প্রস্তাবনা আসলে কখন আপনি ইমপ্লিফাই করবেন আর কখন আপনি এটাকে আপনি মতামতটা গ্রহণ করবেন। এবং যেটি হয়েছে যে ওই সময় যারা এটার দায়িত্বে ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের, এটা তো হেড ছিলেন বদিউল আলম মজুমদার ভাই, এবং আরও অনেকেই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, আমাদের জায়েদ ভাইও ছিলেন ওই সংস্কার কমিশনে, যদিও এখন আর সেই সংস্কার কমিশনের পক্ষে সে আর বলেন না। তো যাই হোক, তো এই জায়গা থেকে তাহলে এই যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো রেডি করছে, সেটা কিন্তু রেডি করার পূর্বের আইন অনুযায়ী তারা তাদের যাত্রা শুরু করছে। এবং সেক্ষেত্রে যেটি হয়েছে যে দেখেন, 5ই আগস্টে তো বাংলাদেশের একটা রাজনীতির বড় ধরনের ট্রান্সফরমেশন হয়েছে, এবং এর পূর্বে যে দলগুলোকে নিবন্ধন দিয়েছিল, সেই নিবন্ধনগুলো রাষ্ট্রের ভিতরে ডিপ স্টেটের কাছ থেকে সিগন্যাল নিয়ে নিবন্ধনগুলো দেওয়া হতো। একটু আমরা সামনে আগাই, ধরেন আপনাকে যদি একটু এভাবে করে জিজ্ঞেস করি যে তখন আপনারা স্পষ্টভাবে এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু এখন আপনারা পদত্যাগের কথা বলছেন না, কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার কথা বলছেন, বিএনপির পোস্টারে আমরা খুব স্পষ্ট করে বলছি যে ইসির সক্ষমতা, সততা এবং তার নিরপেক্ষতা, এইগুলা নিয়ে আমরা মূলত প্রশ্ন তুলছি, এবং এই প্রশ্নটার এই তিনটার সাপেক্ষে মূলত তার পদত্যাগ বা অন্যান্য বিষয়গুলো আমাদের আসছিল। সক্ষমতার নিয়ে এখনো প্রশ্ন আসছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং নিরপেক্ষতার ক্ষেত্রে দেখেন, আপনি আজকে যেটা বললেন মঈন ভাইয়ের যে কোডটা, যে ইসি নিজস্ব কর্মকর্তারাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, এখন যারা করেন ডিসি এবং উপজেলা পর্যায়ে ইউনোরা দায়িত্ব পালন করছে। তা উনি পরে ব্যাখ্যাটা বলছেন যে ডিসি, ওসি, এসপি এদের বাটনটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকে। তাহলে এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। তার মানে ওনারা যেটা বুঝাইতে চাচ্ছেন যে ডক্টর ইউনূসের চেয়ে প্রধান নির্বাচন কমিশনের প্রতি ওনারা বেশি ট্রাস্ট ফিল করতেছেন, কিংবা সেফ ফিল করতেছেন। আমি যদি অন্য এটা ঠিক না, এটা যখন যার দায়িত্ব, এটা দায়িত্ব না, এটা তো আপনারা তার পূর্বে তারা কি দায়িত্ব তুলছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক মডেলে চলে যেতে হবে। এই যে মডেলের দাবি করা এবং আপনার নির্বাচনী কর্মকর্তারা ইসির করা, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে যে ওই যে নির্বাচন সংস্কার কমিশন যখন তাদের প্রস্তাবনাগুলো দিয়েছিল, এর মধ্যে বেশ কিছু প্রস্তাবনা ছিল নতুন করে। সেই প্রস্তাবনাগুলো যেই পয়েন্টে ইসি দ্বিমত পোষণ করছে, ইন্টারেস্টিংলি অনেকগুলোর সাথে বিএনপিরও দ্বিমতের কাছাকাছি মিলে গেছে। এই যে মিলে যাওয়া ইসির দ্বিমতের সাথে বিএনপি দ্বিমত, ইসির অনেকগুলা প্রস্তাবে যেমন বলেছিল যে আপনার সীমানা নির্ধারণের জন্য আলাদা একটা কমিটি করার প্রস্তাব দিয়েছিল নির্বাচন সংস্কার কমিশন। এরপরে বলেছিল যে নির্বাচন কমিশনে যারা কর্মকর্তা নিয়োগ হবেন, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা একটা আলাদা বডি করতে বলছিল। তারপরে আপনার যে এখানের সীমানা নির্ধারণের ক্ষেত্রে দায়িত্ব বলছিল, এরকম বেশ কিছু প্রস্তাবনা দিয়ে বুঝলাম। কিন্তু সেইটার কারণেই কিন্তু আমরা তখন এটার প্রশ্ন তুলেছিলাম যে এই ইসির যে বেশ কিছু জায়গায় তার নিরপেক্ষতার একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমাদের দলের প্রতীক দেওয়ার ক্ষেত্রে পুরো যে প্রক্রিয়াটা, এটা কি করলো যে পুরো প্রক্রিয়ায় প্রায় 6 মান্থ, অলমোস্ট 4 মান্থ মিনিমাম পুরো পলিটিক্সে আমাদেরকে এক ধরনের বিধিব্যস্ত রেখেছে ইসি। তাহলে একই সাথে আপনি ইলেকশনের জন্য আমাকে বলতেছেন, ইলেকশনে যাওয়ার জন্য বলতেছেন, কিন্তু এখন পর্যন্ত ধরেন আমার মার্কার ডেমোর ডিজাইনটা কি হবে, সে মার্কারটা কিন্তু এখন আমরা পাচ্ছি না। অথচ আমার বলা চলে
80 দিন কি 90 দিন পরে নির্বাচন, তাহলে আপনি একটা নতুন যে রাজনৈতিক দলগুলো উঠে আসছে, শুধু নট অনলি ধরেন এনসিপি, আপনি আরো নতুন যে দলগুলো এই অভ্যুত্থান পরবর্তীতে নতুন জায়গায় রাজনীতিটা করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে এই ধরনের এই যে জটিলতাটা ঘটছে।